আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ বানিয়েছি সিঙ্গারা। খেতে খুবই মজাদার এবং বাসায় থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি সিঙ্গারার ডোটা রেডি করে নিব। এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ কালো জিরা এবং অ্যাড করেছি 1 চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ পরিমাণ সয়াবিন তেল। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটি আমার পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। একটু মুট করে এভাবে ছেড়ে দিলে দেখবেন ঝরঝর হয়ে পড়ে যাচ্ছে। এবার আমি ডোটা মেখে নিব। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটা আমি অল্প অল্প করেই দিব, একবারে ঢেলে দিব না। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে হাফ কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়েছে, 1 কাপ পুরোপুরি প্রয়োজন হয়নি। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি যেন একটা পারফেক্ট ডো তৈরি করা যায়। ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার 1 চামচ পরিমাণ তেল দিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার সিঙ্গারার পুরটা তৈরি করে নিব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরা এবং 1 চামচ সাদা তিল। সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে ভেজে অ্যাড করে দিব কেটে রাখা ছোট ছোট আলুগুলো। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এবার অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ লবণ এবং সামান্য হলুদ, 2 চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিব অল্প পানি। এটিকে আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দিব। খুব বেশি পানির প্রয়োজন নেই, সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এটি লো টু মিডিয়াম আঁচে আমি 15 মিনিটের জন্য রেখে দিব, তাহলে আলুগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো এবার হালকা একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। একেবারে পারফেক্টভাবে হোটেলের মতোই তৈরি হয়ে গেছে আমার সিঙ্গারার পুরটা। এটিকে এবার ঠান্ডা করে নিব। এবার সিঙ্গারাগুলো তৈরি করে নিব। একটি রুটিকে আমি লম্বালম্বিভাবে বেলে নিয়েছি, মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে মাঝখানে পুর ভরে অতিরিক্ত অংশটাকে আমি এভাবে লাগিয়ে দিব। এখানে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, তাহলে জয়েন্টটা খুব ভালোভাবেই হবে। ভাজার সময় এটি ছেড়ে দিবে না। আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। রুটিটাকে লম্বালম্বিভাবে বেলে পানের যেভাবে খিলি তৈরি করে ঠিক সেভাবেই এক সাইডটা নিয়ে অন্য সাইডের সঙ্গে ভালোভাবে আটকে দিতে হবে। মাঝখানে আলুর পুর ঢুকিয়ে দিলাম। এবার অতিরিক্ত যে অংশটা আছে ওইটা ভালোভাবে লাগিয়ে মুড়িয়ে দিতে হবে। এটি বানানো খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। বিকালে নাস্তার জন্য এটি তো বেস্ট একটা রেসিপি। সবগুলো সিঙ্গারাই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে একেবারে দোকানের মতোই হয়েছে। আমি কিছুটা সিঙ্গারা ছোট এবং 2টা বড় করেই তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একে একে সবগুলো সিঙ্গারাই আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। এটি খুবই হাই ফ্লেমে ভাজি করা যাবে না, লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। সবগুলো সিঙ্গারা দেওয়া হয়ে গেলে এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে সব সাইড ভাজি করে নিব। এখানে অলমোস্ট আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার একে একে নামিয়ে নিব। বাজারের অস্বাস্থ্যকর সিঙ্গারা না খেয়ে যদি ঘরে এভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। বিকালের নাস্তার জন্য সিঙ্গারা তো একটা বেস্ট রেসিপি। সবগুলো আমার ভাজি করা কমপ্লিট। এবার পেঁয়াজ এবং কুচানো মরিচ দিয়ে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।